২৬-এর অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতির পারদ চড়ছে। ইতিমধ্যেই শাসক দল বিজেপি অগপ মিত্র জোট নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬-এর এপ্রিল মাস অর্থাৎ বাংলা নববর্ষ রঙ্গালী বিহুর আগে এবং পরে তৃতীয় পর্যায়ে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এমন খবরে এখন রাজনৈতিক অঙ্গন সরগরম। দল থেকে কাকে কোথায় প্রার্থী করলে জয় নিশ্চিত হবে এখনো ভাবনা তারা করে বেড়াচ্ছে দলের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি থেকে শুরু করে রাষ্ট্রীয় সভাপতি এবং নীতি নির্ধারকদের। আর এর জন্য দলীয় প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর রাখছেন তারা, নিচ্ছেন নির্বাচনী মাঠের খবর। বিশেষ করে হাট, বাজার, অফিস, আদালতে শাসক দল বিজেপির টিকিট নিয়ে জোর চর্চা। জানুয়ারিতে বরাক সফরে আসা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনের বার্তা দিয়ে গিয়েছেন। কাছাড় জেলায় ৭ বিধানসভা কেন্দ্রে বিজেপির কারা প্রার্থী হবেন সেই ইঙ্গিত দিয়ে গিয়েছেন। বর্তমান দলীয়ভাবে কোনো কিছু ঘোষণা না হলেও আকারে ইঙ্গিতে এক প্রকার স্পষ্টই হয়ে গিয়েছে প্রার্থী কারা হবেন। দলের রাজ্যিক স্তরের শীর্ষ নেতা জানান, আসন্ন নির্বাচনে সৎ, গ্রহণযোগ্য এবং ক্লিন ইমেজের প্রার্থীকেই তারা এগিয়ে রাখছেন। শাসক দল বিজেপির কে প্রার্থী হচ্ছেন সে নিয়ে রাজনৈতিক রসায়ন তৈরি হয়েছে, অর্থাৎ ক্ষমতা টিকিয়ে রাখতে বা অর্জনে বিভিন্ন গোষ্ঠী বা দলের মধ্যে সমঝোতা, যা নতুন রাজনৈতিক শক্তির জন্ম হচ্ছে। এখনো পর্যন্ত শিলচর আসনে শাসক দলের টিকিট পেতে শুরু করেছেন বহুমুখী লড়াই অনেকেই। এবার বিধায়ক হতে মরিয়া দলের প্রাক্তন বিধায়ক, সাংসদ, জেলা স্তরের নেতা, বিভিন্ন সেলের আয়ুভায়কেরা। এর বিপরীতে দেখা গেছে 2021-এ বিজেপির দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করেছিলেন যে 4 প্রার্থী, তারা ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বর্তমান বিধায়ক তথা কাছাড় জেলা বিজেপির সহসভাপতি দীপায়ন চক্রবর্তী, বর্তমান রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ প্রান্তের সভাপতি শান্তনু নায়। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি নির্বাচনে ৯৮,৫৫৮টি ভোট পেয়ে জয়ী হন। বিরোধী কংগ্রেস প্রার্থী তমাল কান্তি বণিক পেয়েছিলেন ৬০,৯৮০টি ভোট। দুজনের মধ্যে ব্যবধান ছিল ৩৭,০০০-এর কিছু বেশি ভোট, অর্থাৎ শিলচর বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটের ব্যবধানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজয়ী হয়েছিলেন। তৃতীয় স্থানে ছিলেন নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল। তিনি ভোট পেয়েছিলেন ১১,২৫৫। চতুর্থ স্থানে আশ্চর্যজনকভাবে নোটায় পড়েছে ১,৩৯৮টি ভোট। বর্তমান খবর নিয়ে জানা গিয়েছে, কাছাড় জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চয়ন দোদুল্যমান। তাই এখনই বুকে হাত দিয়ে কোনো কথা বলতে পারছেন না যে কার ভাগ্যে টিকিট জুটবে। এই প্রতিবেদনে শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রত্যাশীর ছবি নিয়ে আলোচনা করলে বিভিন্ন চিত্র উঠে আসছে। দলীয় সূত্র মতে, শিলচর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার আগ্রহ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। শিলচর বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাড়া ১০ জন প্রার্থী এখনো পর্যন্ত টিকিটের জন্য আবেদন করেছেন। তারা হলেন প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাছাড় জেলা বিজেপি সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, বিজেপির সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায়, এছাড়াও কাছাড় জেলা বিজেপি সদস্য রূপম নন্দী পুরকায়স্থ, আসাম প্রদেশ ট্রেডার্স সেলের কনভেনার বিবেক পোদ্দার, প্রধানমন্ত্রী মন কি বাত কাছাড় জেলা বিজেপির কনভেনার তীর্থঙ্কর দেব রায়, এছাড়াও সৌমিত্র দেব, দেবাশিস সোম, অমরেন্দ্র পাল প্রমুখ। রাজ্য বিজেপি সভাপতির কাছে বায়োডাটা জমা দিয়েছেন আইনজীবী তথা শিলচর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমরেন্দ্র পাল। প্রার্থীদের মধ্যে বেশিরভাগই ইতিমধ্যেই কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার কাছে টিকিটের জন্য বায়োডাটা জমা দিয়েছেন। পাশাপাশি ময়দানে নেমে জনসংযোগ বাড়াতে চেষ্টা করছেন। সবাই নিজেদের যোগ্যতা সভা সমিতি সামাজিক ক্ষেত্রে তুলে ধরছেন। অবশ্য কে টিকিট পাবেন আর কে পাবেন না তা চূড়ান্ত করবেন দলের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া এবং আসাম থেকে প্রার্থীদের প্যানেল দিল্লিতে পাঠানোর আগে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শেষ শিলমোহর দেবেন। অবশ্য বিজেপি একটি শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল। দলীয় টিকিট লাভের ক্ষেত্রে মণ্ডল এবং জেলা কমিটির প্রার্থী প্যানেলের গুরুত্ব অপরিসীম। শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর টিকিট দেওয়ার ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের পরামর্শও বিবেচিত হবে। এর মধ্যে প্রার্থী তথা টিকিট পাওয়ার সম্ভাবনার বিভিন্ন সূচক নিয়ে বিজেপি জেলা স্তরে আলোচনা ও জল্পনা জারি রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, শিলচর বিধানসভা কেন্দ্রে বাস্তবিক অর্থে বেশিরভাগ প্রার্থী প্রত্যাশী শিলচরবাসীর কাছে জনপ্রিয় নয়। কয়েকজনকে বাদ দিয়ে বেশিরভাগ প্রত্যাশী পরিচিতি সীমিত। এদিকে জানা গিয়েছে, বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় টিকিটের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের আবেদন জানাননি। এর মধ্যে অন্দরের খবর, প্রার্থী প্রত্যাশীর তালিকা দীর্ঘ হওয়ায় রুলিং পার্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী যথেষ্ট উদ্বিগ্ন। কারণ প্রার্থী তালিকা দীর্ঘ হওয়ায় তার সমর্থকেরা চিন্তিত। তবে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সাম্প্রতিক বডি ল্যাঙ্গুয়েজ মনোনয়ন লাভের সংকেত দিচ্ছে। দীপায়ন বাবুর টিকিট পাওয়ার ক্ষেত্রে
নিজের যোগ্যতার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আস্থাভাজন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আরেক প্রার্থী প্রত্যাশী প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। ত্রিপুরা রাজ্যের প্রভারীর দায়িত্বভার সামলানোর পাশাপাশি তাকে রাজ্য ম্যানেজমেন্ট নির্বাচন কমিটিতে সহ আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি দিল্লিতে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ নিয়ে দলের অন্দরে চলছে নানা চর্চা। এছাড়া দুবারের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল টিকিট পাওয়ার ক্ষেত্রে নিজের ওপর আত্মবিশ্বাসী, নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবছেন। কারণ উপনির্বাচন এবং পূর্ণকাল নিয়ে দুবারের বিধায়ক তিনি। উপাধ্যক্ষ পদেও দায়িত্ব পেয়েছেন। অতীতে দল তাকে অনেক সুযোগ সুবিধাও দিয়েছে। আর বাকি প্রার্থী প্রত্যাশীরা হলেন নতুন মুখ। নতুন প্রার্থী প্রত্যাশীরা ময়দানে নেমে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। যে যেখানে পারছেন হাত মেলাচ্ছেন দলের নেতাকর্মী থেকে শুরু করে ভোটারদের সাথে। সংবর্ধনা, স্মারক এবং উপহার দিয়ে চাইছেন আশীর্বাদ এবং বিনিময় করছেন শুভেচ্ছা বার্তা। এই প্রেক্ষাপটে খবর যে ২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে অসমে গুরুত্বপূর্ণ কৌশল নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একেবারে নির্বাচনের বেশ কয়েকটি আসনে নতুন মুখ দেওয়ার কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছেন। বিজেপিতে নতুন মুখ প্রাধান্য পাবে। তবে তিনি এও বলেছেন, বিজেপিতে রুলিং বিধায়কের টিকিট না কেটে নতুন মুখের প্রার্থী দিতে পারা সম্ভব। ১০৩টি আসনের মধ্যে ২২টি কেন্দ্রে নতুন মুখকে টিকিট দিতে পারেন। কিছু কারণে যদি ১০ জন বিধায়ক পরিবর্তন হয় তখন ৩২টা কেন্দ্রে নতুন মুখকে টিকিট দিতে পারেন। সেই সঙ্গে এবার তাদের কাছে আসন বেশি রয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে শিলচর বিধানসভা কেন্দ্রে নতুন মুখকে প্রাধান্য দেওয়া হবে কিনা তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।